নিলাম, দেখছেন এই যে একটু শ্যাম্পু নিলাম। আর আমার থেকে তো ঘ্রাণে এত ভালো লাগতেছে। ঘরোয়া পরিবেশে শ্যাম্পু তৈরি করি, সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে আমরা ঘরোয়া পরিবেশে শ্যাম্পু তৈরি করতেছি, সম্পূর্ণ অর্গানিক। তো যেভাবে আমরা শ্যাম্পু তৈরি করতেছি আপনারা দেখেন এবং আপনারাও শিখতে পারবেন। তো আপনাদের জন্য আমরা এই ভিডিওটা করা। তো আমরা এই শ্যাম্পু বানানোর জন্য যে যে উপকরণগুলো আমরা দিয়েছি সেগুলো আজকে আপনাদের সামনে আমি সর্বপ্রথম বলতেছি। শ্যাম্পু বানানোর জন্য মেন উপকরণ হিসেবে আমরা দিয়েছি এখানে রিঠা এবং শিকাকাই, মেহেতি 20 গ্রাম, এরপরে দিয়েছি কালো জিরা দিলাম 20 গ্রাম, এরপরে তিল দিলাম 20 গ্রাম, এরপরে তিসি দিলাম 20 গ্রাম, এরপরে আপনাদেরকে দেখাই এই যে সাদা তিল দিলাম 20 গ্রাম, এরপরে দিলাম তেজপাতা, দেখছেন কত সুন্দর। এরপর দিলাম অ্যালোভেরা একটা, এরপরে দিলাম লেবু 1 পিস, এরপরে দেব গ্লিসারিন, এরপরে এখানে আছে ভিটামিন ই ক্যাপসুল 5টি। তো এই সবগুলো উপকরণ, এর সাথে এখানে রক্ত জবা ফুল দিলাম প্রায় 20 গ্রামের মতো। তো এই সব কিছু সমন্বয়ে আমরা এখন যে শ্যাম্পু তৈরির প্রক্রিয়া শুরু করতেছি। তো গাইস আপনারা দেখতে থাকেন। এই জবা ফুলগুলোকে আমরা জাল দিব, জাল দিয়ে এর নির্যাসগুলো আমরা এই শ্যাম্পুর পানির ভিতরে আমরা মিক্স করব, তখন সুন্দর একটা রক্ত জবা ফুলের ঘ্রাণ তৈরি হবে। তো সর্বপ্রথম আমরা এই সবগুলো উপকরণ আমরা ভিজিয়ে রাখলাম আগের দিন। ভিজিয়ে রাখার ফলে আমরা একবার কসলায় নিলাম, এরপরে আমরা এগুলোকে জাল দিতে রাখলাম। তো জাল দিতে দিতে যখন ঘন হয়ে আসলো, দেখেন কিভাবে ফেনা তৈরি হচ্ছে। যখন ঘন হয়ে আসলো তখন আমরা এগুলোকে নামানোর প্রক্রিয়ায় করলাম। এখন আমরা এগুলোকে প্রায় 20 মিনিটের মতন জাল করছি। দেখেন জাল করার পরে কিছু পানি কমে গেছে। এখন অর্গানিক মানে শ্যাম্পু তৈরি হওয়ার জন্য সম্পূর্ণর উপরে প্রস্তুত। এখন আমরা এগুলাকে ছেঁকবো, ছেঁকার পরে দেখেন শ্যাম্পুগুলো তৈরি হয়ে যাবে। দেখেন আমরা এখন ছাঁকবো, দেখেন আমরা ছেঁকেছি। ছেঁকার ফলে যে মানে উচ্ছিষ্টগুলো এগুলো আমরা এখন ফালাই দিব, এগুলোর কোনো কাজ নাই। ভিতর থেকে যে নির্যাসগুলো তৈরি হয়েছে সেগুলো আমাদের শ্যাম্পু হিসেবে কাজে লাগবে। তো দেখেন কতগুলো শ্যাম্পুর পানি আমরা নিতে পারছি এবং তৈরি হয়েছে, আপনারা দেখেন। মাশাল্লাহ মাশাল্লাহ, 500 গ্রামের মতো এখানে নির্যাস তৈরি হয়েছে, মানে শ্যাম্পু তৈরি হয়েছে। এই 500 গ্রাম শ্যাম্পু এটা সম্পূর্ণর উপরে অর্গানিক। দেখুন আমরা কত সুন্দর করে নিয়েছি। এখন আমরা এই নির্যাসগুলোকে একবার জাল দিয়ে নেব। তো দেখেন আমরা এর নির্যাসগুলোকে আরও একবার আমরা জাল করে নিচ্ছি, যাতে আরও ঘন হয়, অর্থাৎ যে পানির উচ্ছিষ্ট পানিগুলো শুকিয়ে যায়, সম্পূর্ণ বাকি থাকবে শুধু অর্গানিক শ্যাম্পুগুলো। তো মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন কত সুন্দর, মানে ঝালের মধ্যেও ফেনা তৈরি হচ্ছে আর কত ঘন হচ্ছে। দেখেন এই শ্যাম্পুগুলোর সাথে আমরা রক্ত জবা ফুলের নির্যাসগুলো একসাথ করে আবার দুটোটাকে সুন্দর করে জাল করতেছি। জাল করতে করতে আমাদের শ্যাম্পু সম্পূর্ণভাবে প্রস্তুত। এখন আমরা এই শ্যাম্পুগুলোকে ঢালতেছি, দেখেন অন্য একটা বাড়ির মধ্যে নিচ্ছি, কারণ এই বাড়িটা দিয়ে জাল করছি, বাড়িটা অনেক গরম। তো বাড়ির মধ্যে আমরা সুন্দর করে ঢালছি। ঢালার পরে এখন আমরা বাকি উপকরণগুলো যেটা আগে দিই নাই সেগুলো আমরা এখন মিক্স করব। দেখেন কত ঘন, কত সুন্দর একটা মানে একটা ঘ্রাণ তৈরি হচ্ছে, মানে নাকের মধ্যে আমি পাচ্ছি, কিন্তু আপনাদের তো পাওয়ার সুযোগ নাই, কিন্তু আপনারা বিশ্বাস করেন অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। তো এটার সাথে আমরা আমরা আজমেরি অ্যাড করব, তখন আরও দারুণ ঘ্রাণ তৈরি হবে। আপনারা ভিডিওটা খুব সুন্দর করে দেখতে থাকেন, কেউ স্কিপ করবেন না। পর্যায়ক্রমে আপনাদেরকে আমি এই সম্পূর্ণরূপে আমি দেখাচ্ছি। গাইস এখন আমরা এই শ্যাম্পুর সাথে অ্যাড করব সাইট্রিক অ্যাসিড, কারণ সাইট্রিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপরে অ্যাড করব গ্লিসারিন, এরপরে ভিটামিন ই ক্যাপসুল 5টি অ্যাড করব, তখন সম্পূর্ণর উপরে প্রস্তুত হয়ে যাবে আমাদের এই শ্যাম্পুটা। তো গাইস আপনারা দেখেন। তো গাইস আমরা এখন ভিটামিন ই ক্যাপসুল এভাবে কেটে কেটে 5টা দিলাম, এরপরে সাইট্রিক অ্যাসিড 1 চামচ দিলাম, এরপরে ক্যাস্টর অয়েল 1 চামচ দিলাম। আমাদের সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন আমরা ভালো করে নাড়তেছি। ভালো করে নাড়ার ফলে দেখেন সম্পূর্ণর উপরে আমাদের শ্যাম্পুগুলো ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে গেছে। দেখেন কত সুন্দর ঘন হয়েছে, দেখেন কত সুন্দর ঘন হয়েছে। এখন আমরা
এই শ্যাম্পুগুলো ব্যবহার করে দেখাবো। তো চলুন গাইস, এখন আমরা ব্যবহার করি। গাইস, আমরা যে ন্যাচারাল ভাবে প্রাকৃতিক ভাবে সম্পন্ন ঘরোয়া পরিবেশে শ্যাম্পু তৈরি করছি, এই শ্যাম্পুটা এখন আমরা সরাসরি মাথায় দিয়ে দেখতেছি কাজ হচ্ছে না। এই যে আমি এই যে নিলাম, দেখছেন, এই যে একটু শ্যাম্পু নিলাম, এই এখন এই শ্যাম্পুগুলা মাথায় দিতেছি। আপনারা দেখেন, এই যে আপনাদের সামনে দেখেন মাথায় দিতেছি। এই যে এদের দিলাম, দেওয়ার পরে ডাইরেক্ট ভিডিওর মধ্যে এখন আমি যদি পানি দিয়া মাখাই, তো আপনারা দেখেন এই যে পানি দিয়ে আমি এই যে মাখাচ্ছি, দেখেন দেখছেন গাইস কি ফেনা। আমি তো সেই গ্রাম এত ভালো লাগতেছে। এই ঘরোয়া পরিবেশে এত ফেনা, এত সুন্দর আমি শ্যাম্পু তৈরি করছি। দেখেন একদম জীবন্তভাবে আমি মনে করি আপনাদের সামনে দেখাইছি যে এত দারুণ ফেনা হচ্ছে। আর আমার থেকে তো ঘ্রাণে এত ভালো লাগতেছে। ঘরোয়া পরিবেশে শ্যাম্পু তৈরি করি এভাবে, অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট করবে, একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।